হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব নিট ইউজি এক্সাম 2025। এবছর নিটের যারা এন্ট্রান্স দিতে যাচ্ছ তাদের অলরেডি ফর্ম ফিল আপ চলছে এবং আজকে আমরা দেখে নেব ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, কারেকশন ডেট কবে, অ্যাডমিট কত তারিখে রিলিজ হবে এবং এক্সাম ডেট কবে আর কতদিন টাইম আছে। এই সব বিষয়গুলো আজকে আমরা একটু বোর্ডে দেখে নেব, যাতে যারা এখনো ফর্ম ফিল আপ করনি তারা যেন বুঝতে পারো যে লাস্ট ডেট আর কতদিন আছে। এবার আমরা দেখে নেব এনডিএ নিট ইউজি এক্সাম 2025 এর অ্যাপ্লিকেশন ডেট। অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 7/2/2025 থেকে, অলরেডি চলছে। এটা লাস্ট ডেটটা খুবই গুরুত্বপূর্ণ, কত তারিখ পর্যন্ত চলবে? চলবে মার্চের 7 তারিখ, 7/3/2025 লাস্ট ডেট কিন্তু অ্যাপ্লিকেশন করার। এবার দেখে নিই কারেকশন ডেট। যদি অ্যাপ্লিকেশন করার সময় কারো কোনো ভুল ভ্রান্তি থাকে বা কোনো কিছু এডিট করবে, তাহলে সেটা 9 থেকে 11 মার্চ এই 2 দিন ওপেন থাকবে। এটা উইন্ডোটা কারেকশন উইন্ডো, ওই সাইডে গিয়ে এনটিএর সাইডে গিয়ে সেটা আমাদের দেখে নিতে হবে কারেকশন ডেট 2025। এবার চলে আসি এক্সাম ডেট। এটা বেশি সবথেকে ভাইটাল গুরুত্বপূর্ণ। এক্সাম ডেট হচ্ছে 4/5 মে মাসের 4 তারিখে 2025 সানডে আমাদের এক্সাম ডেট 2025 নিট ইউজি এক্সামের 4/5/2025 সানডে। এবার চলে আসি অ্যাডমিট কার্ড কবে রিলিজ হবে। অ্যাডমিট কার্ড রিলিজ হবে 1/5/2025। দেখো পরীক্ষা হচ্ছে 4 তারিখ, অ্যাডমিট কার্ড হচ্ছে 1 তারিখ। এবার রেজাল্ট কত তারিখে? এনটিএর একটা ভালো জিনিস আছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, সে সম্পূর্ণ কিছু আগে শিডিউল করে দেয়, যেমন পরীক্ষা শুরু থেকে লাস্ট রেজাল্ট পর্যন্ত সবকিছু। রেজাল্ট হচ্ছে 14/6/2025 তারিখে আমাদের নিট ইউজি এক্সাম 2025 এর রেজাল্টটা হবে। এবার আরেকটা জিনিস দেখে নেই, ফিস কত লাগছে। এই ফর্ম ফিল আপটা করতে আমার ফিস লাগছে 1700 টাকা লাগছে জেনারেলদের জন্য। যারা জেনারেল কাস্ট তাদের লাগছে 1700 টাকা, আর যারা ওবিসি আর ইডব্লিউএস হচ্ছে ইকোনমিক উইকার সেকশন, যারা অর্থনৈতিক দিক থেকে দুর্বল এবং পিছিয়ে পড়া, তাদের গভর্নমেন্ট একটা সার্টিফিকেট প্রোভাইড করেছে, সেটা হচ্ছে ইডব্লিউএস। এটা যাদের কাছে থাকবে তাদের ফিস 1600, এবং যারা এসসি এসটি বা পিএইচ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য লাগছে 1000। এছাড়াও যারা বিদেশি ফরেনার, তারা যদি আমাদের ইন্ডিয়ার এনটি এক্সামে বসতে চায় এন্ট্রান্স, সেও পারবে। গভর্নমেন্ট এটা রুলসের মধ্যে করেছে। এবং তাদের ফিস কত? এটা হচ্ছে ওএসএ, মানে আউটসাইড ইন্ডিয়া, ভারতের বাইরে থেকে যদি কেউ ফর্ম ফিল আপ করতে চায় তার ফিস লাগবে 9500 টাকা ফর্ম ফিল আপ করার ফিস। এবার চলে আসি এজ, বয়সটা কত লাগবে। এজ হচ্ছে মিনিমাম 17 বছর, 17 বছর মিনিমাম হতে হবে, সেটা 31শে ডিসেম্বরের হিসাবে। এবং ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম এজ লিমিট আগে ছিল, কিন্তু সুপ্রিম কোর্টে মামলা হওয়ার পরে সেই এজ লিমিটটাকে তুলে দেওয়া হয়েছে। এখন নিট এক্সাম দিতে গেলে ম্যাক্সিমাম এজ লিমিট নেই, নো এজ লিমিট, মিনিমাম আছে 17 বছর। এবার চলে আসি যোগ্যতা হচ্ছে 10+2, এইচএস হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক বা 10+2 পাস হতে হবে, এবং 3টা সাবজেক্ট কম্পালসারি মাস্ট থাকতে হবে। সেটা হচ্ছে নাম্বার 1 ফিজিক্স, নাম্বার 2 হচ্ছে কেমিস্ট্রি, নাম্বার 3 হচ্ছে বায়োলজি। এই 3টা সাবজেক্ট, তার এছাড়াও যেগুলো অপশনাল থাকে সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু এই 3টা কম্পালসারি সাবজেক্ট থাকতে হবে, তবেই সে নিট ইউজি এক্সাম 2025 ফর্ম ফিল আপ করার জন্য যোগ্যতা অর্জন করতে পারবে। ওকে, এটা ঠিক আছে, দেখে নাও পুরো ব্যাপারটা। এবার আমাদের রেইজ মিশনের তরফ থেকে 2025 ক্রাশ কোর্স শুরু হচ্ছে 20 তারিখ। 20 তারিখ ক্রাশ কোর্স শুরু হচ্ছে, 20/3/2025 থেকে ক্রাশ কোর্স। যারা 2025 এর ইউজি এক্সামের জন্য কোচিং নিতে বা গাইডেন্স নিতে চাও, 1 মাস 1.5 মাস যা টাইম পাবে তার জন্য, সেই ক্ষেত্রে আমাদের নিউ ব্যাচ ক্রাশ কোর্সে শুরু হচ্ছে 20 তারিখ থেকে। যারা ইন্টারেস্টেড আছো বা মোর ডিটেলস ইনকোয়ারিতে জানতে চাও, তো ডেসক্রিপশন বক্সে আমাদের সম্পূর্ণ ফোন নাম্বার, ইনকোয়ারি কেমন সিস্টেম, কেমন কি হবে, সব কিছু দেওয়া আছে। এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা ডেট। ওকে, বেশ, ঠিক আছে।